মানুষকে ক্ষমা করো, মানুষের প্রতি অনুগ্রহ করতে ভুলে যাবে না, মানুষকে ক্ষমা করবে, কখনো মানুষ থেকে প্রতিশোধ দিবে না, মানুষকে ক্ষমা করে দেয়া আল্লাহর হাবিবের এক মহান আদর্শ। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, বিশ্ব নবী কখনো কোনো মানুষ থেকে প্রতিশোধ নেন নাই। আল্লাহর নবীর পুরা জীবনে শুধুমাত্র যুদ্ধের ময়দান ছাড়া আল্লাহর হাবিব কখনো কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। আল্লাহর হাবিবের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতে করতে সামনে অগ্রসর হচ্ছে, পেছনে কাফের ওয়াহশী হযরতে হামজাকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলো। সাথে সাথে হযরতে হামজা জমিনের মধ্যে লুটে পড়ে গেল। হযরতে হামজা যখন জমিনের মধ্যে লুটে পড়ে গেল, শহীদ হয়ে গেল, ওয়াহশী হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর গলা কেটে আলাদা করে ফেললো, নাক কেটে ফেললো, কান কেটে ফেললো, চোখগুলো খুলে ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আলাদা করে ফেললো। অষ্টম হিজরিতে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেন, বিশ্ব নবী মক্কার সব মানুষদেরকে জানায়া দেন, হে মক্কাবাসীরা, মক্কার সব মানুষ এতদিন পর্যন্ত মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম করেছে, আমি আল্লাহর হাবিব সবাইকে মাফ করে দিলাম, তবে 6 জন ব্যক্তিকে আজকের এই মক্কা বিজয়ের দিন মাফ করা হবে না। তন্মধ্যে একজন ছিল হযরতে ওয়াহশী। কারণ হযরতে ওয়াহশী আল্লাহর হাবিবের চাচা হযরতে হামজাকে শহীদ করেছিল, এই জন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছে হযরতে ওয়াহশীকে মাফ করা হবে না। ওয়াহশী যখন বুঝতে পারলেন ওয়াহশীকে মাফ করা হবে না, ওয়াহশী আল্লাহর হাবিবের কাছে খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি, আপনার কাছে আমি একটা পয়গাম জানা দেই। আমি কাফের, যদি আমি মুসলমান হই, মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা আমাকে জানায়া দেন। সাথে সাথে হযরত জিবরাইল আমিন কোরআনের আয়াত দিয়ে নাযিল করলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله। হযরত জিবরাইল যখন আয়াত নাযিল করলেন, আয়াত পড়ে হযরত ওয়াহশী বুঝলেন এই আয়াত যখন নাযিল হয়েছে তাহলে বোঝা গেল আমার কোনো ক্ষমা নাই, কারণ আমি হযরতে হামজাকে হত্যা করেছি। এরপরে জিবরাইল আমিন আবার কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হযরতে ওয়াহশী যখন এই আয়াত শুনলেন, ওয়াহশী মনে মনে ভাবলেন, জীবনে শিরকের গুনাহ কত করলাম, বোধহয় আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়াহশী মুসলমান হন না। জিবরাইল আমিন আবার কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ঈমান আনে, শিরকের গুনাহ থাকলেও ঈমান আনার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার ওয়াহশী যখন এই আয়াত শুনলেন, ওয়াহশী মনে মনে ভাবলেন, আল্লাহর হাবিবের চাচা হযরতে হামজাকে শহীদ করেছে, অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিব আমার থেকে প্রতিশোধ নেবেন, অতএব ঈমান আনলেও লাভ হবে না। জিবরাইল আমিন আবার কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক জানা দেয়, ওয়াহশীকে জানা দাও, ওয়াহশী যেন আমার রহম থেকে, আমার রহমত থেকে নিরাশ না হয়। এই আয়াত যখন নাযিল হয়েছে, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। হযরত ওয়াহশী জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু
আপনার চাচাকে যে আমি হত্যা করেছি এর প্রতিশোধ কি আপনি নেবেন? আল্লাহর হাবিব জানায় দিলেন, আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহু। হে ওয়াহশী, কেউ যদি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার জীবনের যত গুনাহ আছে, ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। ওয়াহশী বুঝতে পারলেন আল্লাহর হাবিবের মহত্ব। ওয়াহশীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওয়াহশী মনে মনে ভাবতেছে, আমি আল্লাহর হাবিবের চাচা হযরত হামজাকে শহীদ করেছি, এরপরও আল্লাহর হাবিব আমার থেকে প্রতিশোধ নেয় না, এরপরও আল্লাহর হাবিব আমাকে ক্ষমা করে দেয়। সাথে সাথে ওয়াহশী আল্লাহর হাবিবকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, আর এক সেকেন্ড দেরি করব না, এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী মুসলমান হয়ে গেলেন, কারণ আল্লাহর নবী ওয়াহশীর থেকে নবীজির চাচা হযরত হামজার হত্যার প্রতিশোধ নেন নাই। এইভাবে মক্কার প্রতিটা কাফির থেকে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার একটাও প্রতিশোধ নেন নাই। এই জন্য মক্কা বিজয়ের সময় অসংখ্য অগণিত মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।